আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আপনারা গাইস কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মধ্যে ছোলার ডাল হাঁসের ডিম দিয়ে রান্না করে দেখাবো। তো দেখেন আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিছি, আর আমি এই ডালটা সুন্দর করে 5-6 বার খুব ডলে ডলে এগুলো আমি ধুয়ে ফেলবো। আর আমার এদিকে কিছু মশলা ব্লেন্ড করে নিছি, যেরকম আদা, রসুন, পেঁয়াজ, এটা আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি ডালটা সুন্দর করে কুচলে কুচলে 4-5 বার ধুয়ে নেব। এদিকে আমার ডিমটাও সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ হচ্ছে। তো ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব, 2টা সিটি দেব, যাতে আমার ডালটা সুন্দর মোলায়েম হয়ে যায়। তো আমার ডিমগুলো দেখেন ছিলা হয়ে গেছে, কত সুন্দরভাবে ছিলেছি। আমার ডালটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মেন রেসিপিতে চলে যাব। তো দেখেন আমি প্রথমে একটা প্যান নেব। এই প্যানে আমি কিছুটা তেল অ্যাড করব, একটু হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়াটা আমি একটু আগেই দেব, যাতে ডিমগুলো সব সুন্দরভাবে হলুদটা মিশে যায়। এই জন্য আমি তেলের ভিতরে হলুদটা দিয়ে দিই। তো দেখেন একটা একটা করে আমি ডিমগুলো দিয়ে উঠাই নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখন ডিমগুলো এখান থেকে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে কালার। এখন আমি কিছু এলাচের ফল দিয়েছি, তেজপাতা দিয়েছি, ডালচিনি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি কুচি। আমি এখন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম এবং আদা রসুনের যে আমি এখন একটু জিরের গুঁড়া দেব, জিরের গুঁড়া দিলাম এবং আদা রসুন পেঁয়াজের যে ব্লেন্ড করছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেল না ছাড়বে। দেখেন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডালগুলো মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখেন এখন আমার ডালটা কষানো হয়ে গেছে। আমি একটু ঝোলের পানি দিয়েছি। এখন আমি ডিমগুলো একটা একটা করে ডালের ভিতরে সুন্দর করে দিব সাজিয়ে। আমি এখন কিছুক্ষণ এটা ঢেকে দেব। আর আমি 2টা কাঁচা ঝালও দিয়েছি, কালারটা ভালো আসবে। আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। বেশি বেশি করে দেখার সুযোগ করে দিয়েন। আসসালামু আলাইকুম।